চলো আজকে আমরা কি শিখব? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন হলো কোনো একটা অঞ্চলের ক্ষেত্রফল, কোনো একটা অঞ্চলের ক্ষেত্রফল, সে যে কোনো একটা অঞ্চল, যেমন এমন একটা হতে পারে একটা এটা বর্গক্ষেত্র, এই অঞ্চলের ক্ষেত্রফল হতে পারে। এই অঞ্চলের ক্ষেত্রফল আমরা 9-10 কী শিখেছি? 9-10 শিখেছি বাহু স্কোয়ার, তাই তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু আমরা এটা ইন্টিগ্রেশন সাহায্যে করব। ইন্টিগ্রেশন সাহায্যে বলতে আমি এখানে 2x ধরলাম, এখানে 2x ধরলাম, তাহলে কত হলো? টোটালটা 4x স্কোয়ার। এটাকে আমি ইন্টিগ্রেশন সাহায্যে করব। ইন্টিগ্রেশন সাহায্যে তখন কী করবো? ইন্টিগ্রেশন ওভার 4x স্কোয়ার ডিএক্স। এখানে যেহেতু এক্স আছে সেহেতু এক্সের সাপেক্ষে ডিএক্স। ক্লিয়ার? এবার আমি এই অঙ্কটা করে দেখাচ্ছি, পরবর্তীকালে আমি ডিটেলসে বলছি কী জিনিস। এর চারটা বাইরে আসলো, ইন্টিগ্রেশন আবার x² dx। এটাকে আমরা লিখতে পারি 4 × x³/3 প্লাস সি হলো সমকল ধ্রুবক। ক্লিয়ার? এইটুকু কারোর বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো। এইটুকু যদি কারোর বুঝতে অসুবিধা থাকে অবশ্যই বলো। মনে হয় এইটুকু বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা ইন্টিগ্রেশনের সংজ্ঞা আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন ওভার f(x) dx পাচ্ছি F(x) প্লাস সি। পাচ্ছি কি? F(x) প্লাস সি। ইন্টিগ্রেশন ওভার f(x) পাচ্ছি কি? F(x) প্লাস সি। হ্যাঁ, এটা কি করে আসছে দেখো, আমরা পাচ্ছি হলো ddx অফ f(x). এটা ডেরিভেটিভ করলে কী আসবে? এই ডেরিভেটিভ করলে আসবে হলো f(x) কিছু একটা পাবো, মানে প্রথমত আমরা পাবো হলো f'(x)টাকে আমি ধরছি f(x). ক্লিয়ার? এইটুকু নিয়ে কারোর কোনো অসুবিধা? এইটুকু নিয়ে মনে হয় কারোর কোনো অসুবিধা থাকবে না। চলো তাহলে এইটাকে আমি লিখতে পারি d অফ f(x) সমান f(x) টু dx। এবার সমকলের সংজ্ঞা অনুযায়ী d অফ f(x) F(x) পাচ্ছি হলো ইন্টিগ্রেশন ওভার f(x) dx। তাহলে এবার আমরা পাচ্ছি, এবার এই ইন্টিগ্রেশন, এইটা হলো সমকলের সংজ্ঞা অনুযায়ী পাচ্ছি কি, এরকম যত কোনো জিনিস যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো কি f(x). এবার আমি এই পাশে ধ্রুবকটা যোগ করলাম। ধ্রুবকটা যোগ করার কারণ কি, আমার ইন্টিগ্রেশনের সমস্ত অঞ্চলের ক্ষেত্রফলটা আমি পাবো না। যে আয়তক্ষেত্রের অঞ্চলটা তাতে একটু বেশি পেতে পারে কিংবা কম পেতে পারি, সেই কারণে কিছু এরর মানে কম বেশি থাকার জন্য সেক্ষেত্রে আমি সিটা ব্যবহার করছি। তাহলে এটা আমার বোঝা গেল। f(x) ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে কত, স্মল f(x) dx করলে হলো f(x) প্লাস সি। চলো এবার আমরা ডেরিভেটিভ কী করেছি? ddx অফ sin x ডেরিভেটিভ কী করেছি? ডেরিভেটিভ দেখালে তুমি বুঝতে পারবে। এটা করেছি হলো sin x এর ডেরিভেটিভ কি? cos x। চলো লিখতে পারি dd অফ sin x সমান d অফ sin x সমান cos x dx। এটা পেয়েছি। এটাকে আমি ইন্টিগ্রেশনের সমকলনের সংজ্ঞা অনুযায়ী আমি লিখতে পারি d অফ sin x ইন্টিগ্রেশন ওভার cos x dx। তা আমি এটা লিখতে পারি sin x প্লাস সি সমান ইন্টিগ্রেশন ওভার cos x dx। তাহলে আমার cos x এর ইন্টিগ্রেশন কী হলো? sin x প্লাস সি। বুঝতে পারছো সবাই? এটুকু নিয়ে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। চলো একই রকম পরবর্তীকালে দেখি 2 ddx অফ sin mx। এম এর মান 2, 3, 4, 5, 6, 1, 2 যা হতে পারে। চলো সেক্ষেত্রে কী করব? ইন্টিগ্রেশন আমরা কী করব? এটা করলে পাবো আমরা হলো cos
পাবো পাবো কি কজ এম এক্স ইন্টু এম পেয়েছি। এইটুকুনে কারো কোনো অসুবিধা নেই। এবার আমি পাচ্ছি ডি অফ সাইন এম এক্স সমান সমান পাচ্ছি হলো কজ এম এক্স ইন্টু এম ডিএক্স। সমকলের প্রাথমিক সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি হলো সমকলের সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি কি সমকলের সংজ্ঞা অনুযায়ী আমরা পাচ্ছি কজ এম এক্স ডিএক্স, আর এমটা বাইরে বেরিয়ে আসলো, ইকুয়াল টু পাচ্ছি হলো সাইন এম এক্স প্লাস সি। এবার আমার এখানে এমটা আছে, আমি এই এমটা দিয়ে ভাগ করছি। দেখো কজ এম এক্স ডিএক্স লিখতে পারি কজ সাইন এম এক্স বাই এম প্লাস সি বাই এম। এবারে আমি আসলো হলো সাইন এম এক্স এম, এটাকে সি ওয়ান ধরলাম, সি বাই এম সমান সমান সি ওয়ান ইকুয়াল টু ধ্রুবক। বুঝতে পেরেছো? এইভাবে আমরা এগোবো। একই রকম পরেরটা দেখো, পরেরটা আমি ধরতে পারি কেমন, ডিডিএক্স অফ কজ এম এক্স, এর ডেরিভেটিভ করলে আসছে হলো মাইনাস সাইন এম এক্স আর এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে এম। এটুকু তো কারোর বুঝতে অসুবিধা নেই। চলো এটাকে একই রকমভাবে লিখছি, ডি অফ কজ এম এক্স ইকুয়াল টু মাইনাস এম বাইরে থাকলো সাইন এম এক্স ইন্টু ডিএক্স। এটাকে আমি সমকলের সংজ্ঞা অনুযায়ী নিচ্ছি, ইন্টিগ্রেশন নাও দুপাশে বোথ সাইড, কজ এম এক্স সমান সমান মাইনাস এম ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স। চলো পরের লাইনে আমরা লিখতে পারি, এইটা তো ইন্টিগ্রেশনটা উঠে যাবে, উঠে গিয়ে ডেরিভেটিভ রয়েছে আর ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে এটা উঠে যায়, উঠে গিয়ে লিখতে পারি কজ এম এক্স সমান সমান মাইনাস এম সাইন এম এক্স, এই পাশে প্লাস সি দিলাম, প্লাস সি ওয়ান দিলাম, সি ওয়ান ধরলাম এটা। এবার আমি মাইনাস এম দিয়ে ভাগ করছি, দেখো তাহলে মাইনাস সি ওয়ান বাই এম মাইনাস কজ এম এক্স বাই এম সমান সমান পাচ্ছি আমি ইন্টিগ্রেশন ওভার সাইন এম এক্স ডিএক্স। এইটুকুনে কোনো অসুবিধা থাকার তো কোনো অসুবিধা নেই। এই সি মাইনাস সি ওয়ান বাই এম এটাকে লিখতে পারি সি, কেন এটাও ধ্রুবক, মাইনাস কজ এম এক্স বাই এম সমান সমান ইন্টিগ্রেশন ওভার সাইন এম এক্স ডিএক্স। তাহলে সাইন এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কি, মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি, একই রকম। আর আমি এখানে ধরেছিলাম হলো মাইনাস সি এম বাই, এটা ওটা ধ্রুবক, এটা সমান সমান সি ধরলাম, সমান সমান ধ্রুবক লিখে দিলাম। বুঝতে পেরেছো? এটুকু নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না। কজ গেল, সাইন গেল, চলো এবার ট্যান এম এক্স হয়ে করাবো। ট্যান, তাহলে ডিডিএক্স অফ ট্যান এম এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এম এক্স ইন্টু ট্যান এম এক্সের ডেরিভেটিভ এম, একই রকম ডি অফ ট্যান এম এক্স ইন্টু লিখতে পারি সেক স্কোয়ার এম এক্স ইন্টু এম ডি এক্স। একই রকম
সমকলের সংজ্ঞা অনুযায়ী বা ইন্টিগ্রেশনের ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন অনুযায়ী বলতে পারি ইন্টিগ্রেশন ওভার ডি অফ ট্যান এম এক্স সমান সমান সেক স্কোয়ার এম এক্স ইন্টিগ্রেশন এম সামনে দিলাম এম ইন্টু সেক স্কোয়ার এম এক্স ডিএক্স বুঝছেন। তাহলে এই পাশে তো এটা উঠে যায়, উঠে গিয়ে লিখতে পারবো ট্যান এম এক্স প্লাস সি সমান সমান এম সেক স্কোয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স এম দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্যান এম এক্স এম প্লাস এটা সি ওয়ান ধরলাম সি ওয়ান বাই এম সমান সমান সেক স্কোয়ার এম এক্স ডিএক্স সি ওয়ান বাই এম এটা কি আমরা লিখতে পারি সি, তাহলে ট্যান এম এক্স বাই এম এটা প্লাস সি লিখলাম ইন্টিগ্রেশন ওভার সেক স্কোয়ার এম এক্স ডিএক্স। আর তাহলে আমি লিখতে পারি সি সমান সমান সি ওয়ান বাই এম এটা একটা ধ্রুবক। তাহলে আমরা কি কি শিখলাম, সাইন এক্সের ইন্টিগ্রেশন শিখলাম, কি সাইন এক্সের ইন্টিগ্রেশন শিখলাম, সাইন এক্সের ইন্টিগ্রেশন শিখলাম মাইনাস কজ এম এক্স বাই এম, আর কজ এম এক্সের ইন্টিগ্রেশন শিখলাম সাইন এম এক্স বাই এম প্লাস সি ওয়ানটা ধ্রুবক লিখতে হবে ওটা পরীক্ষার সময়ও। একই রকম ট্যান এম এক্সের ইন্টিগ্রেশন শিখলাম কি সেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন শিখলাম ট্যান এম এক্স বাই এম প্লাস সি ইকাল টু ধ্রুবক। চলো এই একই রকমভাবে বইয়ে সাইন ট্যান কস করিয়ে দিলাম, একই রকমভাবে আছে সেক কোসেক কট, এইগুলো বাড়ি থেকে আমাকে দেখতে হবে, ঠিক আছে। আমি আর দুই একটা জিনিস করাবো, করিয়ে আমি অঙ্কে ঢুকে যাব। অঙ্কগুলো কি করে আসে দেখো, ইন্টিগ্রেশন ওভার এক্স টু দি পাওয়ার এন এটা বের করবো। তাহলে আমি লিখতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এর ডেরিভেটিভ করলে হবে এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন। ক্লিয়ার? একই রকম ডি অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান লিখতে পারি এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন সমকলের সংজ্ঞা অনুযায়ী ডি অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ওভার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি ওয়ান ধ্রুবক এন প্লাস সমান এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ওভার এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান সি ওয়ান বাই এন প্লাস ওয়ান সমান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এইটা পুরোটাই ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি এইটা আমি সমান সি ধরছি, তাহলে এই পাশে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইন্টিগ্রেশন করলে আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন বাই এন প্লাস ওয়ান সমান সি। তাহলে সি সমান কী ধরলাম হলো সি ওয়ান বাই এন প্লাস ওয়ান সমান ধ্রুবক। এটা লিখতে হবে, এটা বইতে ধ্রুবক মানে এটা সমকল ধ্রুবক, মানে ইন্টিগ্রেশন করছি সেই কারণে সমকল ধ্রুবক। এবার আমি এনের মান 1 2 3 4 5 6 বসাও। এবার এনের মান 0 থেকে শুরু করলাম, 0 1 2 3 চলছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত,
এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এখানে তাহলে কত হবে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস সি। এক্স টু দি পাওয়ার 0 মানে লিখতে পারি 1 মানে ইন্টু ডিএক্স, তার মানে ডিএক্স। তাহলে এখানে থাকলো কত, এখানে থাকলো হলো এক্স প্লাস সি। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স প্লাস সি। একই রকম এন এর মান 1, এন এর মান 0, এবার এন এর মান 1 ধরলাম, 1 ধরে কী আসছে দেখো এক্স টু দি পাওয়ার 1 ডিএক্স পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস সি, পাচ্ছি কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। একই রকম এন ইকুয়াল টু 2 পাচ্ছি কি এক্স স্কোয়ার ডিএক্স পাচ্ছি হলো এনের জায়গায় 2 বসাও, তাহলে এক্স কিউব বাই 3 প্লাস সি। বুঝতে পেরেছো এইটুকুনে কোনো অসুবিধা নেই।